সুধী দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি অ্যান্ড্রয়েড এডুকেশন প্রোগ্রামের দ্বিতীয় অধ্যায়। প্রথম অধ্যায় মোট 6টি পর্ব মিলে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য কোন কোন সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করতে হয় আপনার মেশিনে। এই দ্বিতীয় অধ্যায়ে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ওয়েব টুল ব্যবহার করে অতি সহজেই এবং অনেক কম সময় আমরা দ্রুত একটি ছোট অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। সেই টুলটির নাম হচ্ছে অ্যাপ ইনভেন্টর। অ্যাপ ইনভেন্টর ব্যবহার করার জন্য আপনাকে প্রথমে একটি ব্রাউজার খুলতে হবে। ব্রাউজার খুলে ইউআরএল এ টাইপ করুন appinventor.googlelabs.com। অ্যাপ ইনভেন্টরে আসা মাত্র আপনি আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে পারবেন। প্রথমত, আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে আপনি এই স্ক্রিনটি দেখতে পাবেন না। আপনাকে প্রথমে অ্যাপ ইনভেন্টরের জন্য সাইন আপ করতে হবে। লক্ষ্য করবেন যে অ্যাপ ইনভেন্টর এখনো বেটা স্টেটে আছে, অর্থাৎ গুগল এটাকে বানিয়েছে এবং আপাতত ডেভেলপাররা এটাকে ব্যবহার করে এটাকে টেস্ট করছে যে এটি আসলে কতটা সাহায্যকারী একটি টুল হতে পারে। আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন আপনাকে একটা সাইন আপ ফর্ম দেখানো হবে। এখানে সাইন আপ করুন ফর্মটি ফিল আপ করে, এবং তারপর আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হতে পারে যতদিন না তারা আপনাকে অনুমতি দেয় এই টুলটি ব্যবহার করার জন্য। অনুমতি পেয়ে গেলে আপনি পরের বার যখন অ্যাপ ইনভেন্টরে লগ ইন করবেন আপনি শুরুতেই এই স্ক্রিনটি দেখতে পাবেন। এই স্ক্রিনে আপাতত কোনো প্রজেক্ট আমরা রাখিনি, কারণ আমরা আপনাকে দেখাতে চাই কিভাবে শুরু থেকে একটা প্রজেক্ট বানাতে হয়। অর্থাৎ আমরা প্রথমে নিউতে ক্লিক করে একটি প্রজেক্ট বানাবো। নতুন প্রজেক্ট বানানোর সঙ্গে সঙ্গেই আপনি এই স্ক্রিনটি দেখতে পাবেন, যেখানে আমরা মাঝখানে দেখতে পাচ্ছি একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন স্ক্রিন, যা কিনা বর্তমানে খালি আছে। এখানে আপনার বাটনস, টেক্সট, বিভিন্ন ধরনের এলিমেন্টস আপনি দিয়ে ডিজাইন করতে পারেন। হাতের বাম দিকে আমরা সেই সমস্ত কম্পোনেন্টগুলো পাবো যেগুলো নাকি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ইউজার ইন্টারফেসটি তৈরি করে থাকে। বাটন, ক্লক, ইমেজ, লেবেল, এ ধরনের আরো অনেক কিছু এখানে আছে। এবং বেসিক মোড থেকে আপনি যদি অন্য মোডগুলো দেখতে চান তাহলে এখানে আরো অনেক কিছু দেখতে পাবেন। সোশ্যালের মধ্যে অনেক আকর্ষণীয় একটি টুইটার এপিআই আছে, যা ব্যবহার করে আমরা অ্যান্ড্রয়েডের জন্য একটি সাধারণ টুইটার ক্লায়েন্ট তৈরি করতে পারি। এরকম আরো অনেক কিছু আছে যা আপনি ব্যবহার করে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটিকে অনেক আকর্ষণীয় বানাতে পারবেন। অ্যাক্সিলারোমিটার সেন্সর, লোকেশন সেন্সর, এই সমস্ত হার্ডওয়্যার রিলেটেড অপশনসও অ্যাপ ইনভেন্টর আপনাকে দিয়ে থাকে। প্রথমে আমরা আমাদের অ্যাপ্লিকেশন স্ক্রিনে একটি লেবেল বসাবো। বাম দিক থেকে লেবেলে ক্লিক করে ড্র্যাগ এন্ড ড্রপ করেই আমাদের এলিমেন্টটি আমাদের স্ক্রিনে বসে যাচ্ছে। টেক্সটে আমরা টাইপ করব হ্যালো অ্যান্ড্রয়েড, এবং এটার ফন্ট সাইজ আমরা চেঞ্জ করে দিব 20-তে। তারপর আমরা নিচে গিয়ে এই এলিমেন্টের উইডথ দিব ফিল প্যারেন্ট। ফিল প্যারেন্ট অর্থাৎ আপনার স্ক্রিনের যতটুকু উইডথ সম্ভব ততটুকু চড়া হবে আপনার এই এলিমেন্টটি। তারপর আমরা অ্যালাইনমেন্টে দিব সেন্টার। ব্যাস, আপনার হ্যালো অ্যান্ড্রয়েড লেখাটি স্ক্রিনের মাঝখান বরাবর চলে আসলো। এরপরে আমাদের প্রয়োজন একটি বাটন দেওয়া, যে বাটনটা ক্লিক করলে এই লেখাটি চেঞ্জ হয়ে হ্যালো ব্র্যাকিউ হয়ে যাবে। তার জন্য আমরা বাম দিক থেকে বাটন এলিমেন্টটি ক্লিক করে
ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের স্ক্রিনে রাখব। এই বাটনের নাম আমরা দিতে পারি ক্লিক মি টু চেঞ্জ। এটিকে আমরা বোল্ড করে দিতে পারি এবং ফন্ট সাইজ করে দিলাম 20। ঠিক লেবেলের মতো আমরা চাই যে আমাদের বাটনটিও স্ক্রিনের সমান চড়া হবে। তার জন্য আমরা নিচে থেকে উইডথে গিয়ে ফিল প্যারেন্ট দিয়ে দিব। তৈরি হয়ে গেল আপনার প্রজেক্টের প্রথম লেআউট, একটি লেবেল এবং একটি বাটন। এভাবেই আপনি আপনার স্ক্রিনের পুরো ডিজাইনটি করে নিতে পারেন। খেয়াল করবেন যে আপনার এই লেবেল এবং এই বাটনের নামগুলো এখানে কম্পোনেন্ট সেকশনের আন্ডারে আছে। আমরা এখন পর্যন্ত শুধু লেআউটটা তৈরি করলাম, আমরা কিন্তু কোনো লজিক এখনো ঠিক করিনি। এই প্রোগ্রামের লজিক ঠিক করার জন্য আমাদের প্রয়োজন একটি ব্লকস এডিটর। সেটার জন্য আমরা ওপেন দ্য ব্লকস এডিটর বাটনে ক্লিক করব। ক্লিক করা মাত্রই আপনার কম্পিউটারে একটি প্রোগ্রাম ডাউনলোড করতে হবে, যেটি কিনা JNLP ফরম্যাটে আছে, অর্থাৎ আপনার জাভা অবশ্যই প্রয়োজন এটার জন্য। ডাউনলোড হয়ে গেলে আপনার ডাউনলোড ফাইলটি ওপেন করতে হবে। সিকিউরিটি ডায়ালগটি আসলে আপনি রানে ক্লিক করুন। আপনার ব্লকস এডিটর আপনার স্ক্রিনে চলে আসবে। এই ব্লকস এডিটরের মাধ্যমেই আমরা আমাদের লেআউটে যে সকল এলিমেন্টগুলো এনেছি, লজিকগুলো আমরা প্রোগ্রাম করতে পারবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে আমরা ব্লকস এডিটর ব্যবহার করে যে সকল প্রোগ্রামিং করব সবকিছুই মাউসে ড্র্যাগ এন্ড ড্রপ করে, অর্থাৎ কোনো কোডিং এর প্রয়োজন নেই। আমাদের এই এলিমেন্টগুলো বাম দিকে এই নামে প্রোগ্রামের মধ্যে সেভ আছে, অর্থাৎ আমাদের এই কম্পোনেন্টগুলোকে নিয়ে কাজ করতে হবে। ব্লকস এডিটরে গিয়ে আমরা প্রথমে মাই ব্লকসে যাব। বিল্ট ইনে অনেক নিজস্ব এলিমেন্টস আছে যা কিনা যে কোনো ডেভেলপার ব্যবহার করতে পারে, কিন্তু আমরা আমাদের এই সাধারণ প্রজেক্টের জন্য মাই ব্লকসে থেকে সোজা আমাদের এলিমেন্টগুলি ব্যবহার করব। আমরা যদি চাই যে আমাদের অ্যাপ্লিকেশন যখন শুরু হবে তখনই কিছু ইনিশিয়ালাইজেশনের কাজ ঘটবে, তার জন্য আমাদের প্রয়োজন স্ক্রিন 1। স্ক্রিন 1 অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশনের যে রুট নোডটি আছে। লক্ষ্য করবেন যে লেবেল 1 এবং বাটন 1 স্ক্রিন 1 এর ভিতরে আছে, অর্থাৎ স্ক্রিন 1টা হচ্ছে রুট। ব্লকস এডিটর থেকে স্ক্রিন 1 এ ক্লিক করে আমরা screen1.initialize ব্লকটি স্ক্রিনে নিয়ে আসব। এই ব্লকের ভিতর আমরা যা যা করব সেই সমস্ত কাজগুলো ইনিশিয়ালাইজ করবে যখন আমাদের অ্যাপ্লিকেশনটি শুরু হচ্ছে। ধরুন আমরা চাচ্ছি যে আমাদের অ্যাপ্লিকেশনের স্ক্রিন টাইটেলটি স্ক্রিন 1 না দেখে এটি দেখাবে হ্যালো অ্যান্ড্রয়েড ব্র্যাকিউ। কাজটা করা খুবই সহজ। আমরা ব্লকস এডিটর থেকে একটি ব্ল্যাঙ্ক স্ক্রিনে ক্লিক করে আমরা টেক্সট নিব। টেক্সটের থেকে আবার টেক্সট সিলেক্ট করে আমরা এখানে লিখব হ্যালো অ্যান্ড্রয়েড ব্র্যাকিউ। এরপর আমরা স্ক্রিন 1 থেকে এই মেথডটি নিব, set screen1.title2। এখানে একটি স্ট্রিং বসবে এবং সেই স্ট্রিংটা হবে আমরা একটু আগে যে টেক্সটটা লিখলাম সেটা নিয়ে আমরা এখানে ক্লিপ করে দিই। হয়ে গেল এই মেথডটা, set screen1.title to hello android brackew। এখন এই মেথডটি এক্সিকিউট হবে যখন আমাদের screen1.initialize হচ্ছে,
অর্থাৎ আমরা এই মেথডটি টেনে screen1.initialize-এ নিয়ে আসব। ক্লিক করে আবার বসে গেল জায়গা মতো। এতটাই সহজে আমরা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি। এটি ছিল screen1 ইনিশিয়ালাইজেশনের কাজ। এরপর আসা যাক আমাদের প্রোগ্রাম লজিকে, যে বাটনটি ক্লিক করলে আমাদের লেখাটি চেঞ্জ হয়ে যাবে। তার জন্য আমাদের প্রয়োজন বাটন কল। আমাদের এলিমেন্টটি হচ্ছে বাটন 1। বাটন 1 থেকে আমরা এই ব্লকটি নিব, when button 1 dot click do this। do এর ভিতরে কি বসবে সেটার জন্য আমরা লেবেলে ক্লিক করে আমরা দিব set label title, যেটি হচ্ছে এখানে set label 1 dot text। set label 1 dot text এ আমরা চাই hello bracu হয়ে যাবে, কারণ প্রথমে আছে hello android। তার জন্য আমরা ঠিক একইভাবে একটি টেক্সট নিয়ে টেক্সটের মধ্যে লিখব hello bracu। এই টেক্সটটি নিয়ে আমরা label1.text এ ক্লিক করে দিব এবং set label1.text to hello bracu এই মেথডটি এক্সিকিউট হবে when button1.click হবে। ব্যাস, এভাবেই অনেক সহজেই আপনি একটি অ্যাপ্লিকেশন বানিয়ে নিলেন, যেখানে ক্লিক মি টু চেঞ্জ বাটনটি ক্লিক করলে আপনার এই লেভেলের টাইটেল হ্যালো অ্যান্ড্রয়েড থেকে হ্যালো ব্র্যাকিউ হয়ে যাবে। এবং এই পুরোটাই আপনি করেছেন সাধারণ মাউস ক্লিক দিয়ে, অর্থাৎ কোনো কোডিং এর প্রয়োজন দরকার হয়নি। এরপর আসতে হবে আমাদের এই অ্যাপ্লিকেশনটা কিভাবে আমরা সেভ করে আমাদের ফোনে চালিয়ে দেখব। আপনি ব্লক এডিটরে আপনি যে সমস্ত কাজ করেছেন তা সাথে সাথে গুগল অ্যাপ ইনভেন্টর সার্ভারের সাথে সিঙ্ক্রোনাইজ হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি ব্লক এডিটরে যে সমস্ত লজিক আপনি ডিজাইন করেছেন সেই সমস্ত লজিক আপনার এই অ্যাপ্লিকেশন সার্ভারের সাথে সিঙ্ক্রোনাইজ হয়ে গিয়েছে। অর্থাৎ আপনার প্রজেক্টের লেআউট ডিজাইন এবং লজিক ডিজাইন আপনাকে ম্যানুয়ালি কানেক্ট করতে হবে না। প্রোগ্রাম ডিজাইন হয়ে গেলে আপনার দরকার এই প্রজেক্টটির একটি ইনস্টলেবল ফাইল তৈরি করা। সেটি করার জন্য আপনার প্রয়োজন প্যাকেজ ফর ফোন বাটনে ক্লিক করে এই তিনটির থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করা। আপনার যদি একটি অ্যান্ড্রয়েড ডিভাইস হাতে থাকে সেটি আপনি আপনার কম্পিউটারের সাথে কানেক্ট করেই আপনি অ্যাপ ইনভেন্টর টুলটি ব্যবহার করতে পারেন। এবং যতক্ষণ আপনার ফোন আপনার কম্পিউটারের সাথে কানেক্ট হয়ে আছে ততক্ষণের মধ্যে আপনি যদি ডাউনলোড টু কানেক্টেড ফোনে ক্লিক করেন তাহলে অটোমেটিক্যালি আপনার প্রজেক্টের ইনস্টলেবল ফাইলটি ইউএসবির মাধ্যমে আপনার ফোনে চলে যাবে। আপনার কাছে যদি অ্যান্ড্রয়েড ফোন না থেকে থাকে তাহলে আপনি ডাউনলোড টু দিস কম্পিউটার সিলেক্ট করতে পারেন। এটি সিলেক্ট করলে একটি .apk ফাইল হিসাবে আপনার প্রজেক্টটি সেভ হয়ে যাবে, যেই ফাইলটি আপনি পরবর্তীতে আপনার ফোনে ট্রান্সফার করে ইনস্টল করে নিতে পারেন। এভাবেই আমরা আপনাকে দেখানোর চেষ্টা করলাম কিভাবে অ্যাপ ইনভেন্টরের মতো একটি ওয়েব টুল ব্যবহার করে আমরা অতি সহজেই এবং অতি দ্রুত একটি সাধারণ অ্যান্ড্রয়েড প্রোগ্রাম তৈরি করতে পারি। খেয়াল রাখতে হবে যে অ্যাপ ইনভেন্টর এখনো বেটা স্টেটে আছে, অর্থাৎ এটি এখনো মাঝে মধ্যে অনেক এরর দিয়ে থাকে। আপনি যদি কোনো এরর পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ডান দিক থেকে রিপোর্ট বাগে ক্লিক করে আপনি সেই এরর সম্পর্কে গুগলকে জানাতে পারেন। আপনি যদি আরও শিখতে চান অ্যাপ ইনভেন্টরের ভিতরে আরও কি কি ধরনের কাজ করা যায় তাহলে এখান থেকে লার্নে ক্লিক করে আপনি অনেক ওয়েব রিসোর্সেস পেতে পারেন যে অ্যাপ ইনভেন্টর আমরা কিভাবে কি কি ধরনের কাজে ব্যবহার করতে পারি। দেখার জন্য ধন্যবাদ। আমরা আপনার কাছে পরবর্তীতে আরেকটি পর্ব নিয়ে আসব যেখানে আমরা দেখাবো কিভাবে একটি টুইটার ক্লায়েন্ট বানাতে হয় অ্যাপ ইনভেন্টর ব্যবহার করে।